মাখলুকের সম্পর্ক খালিকের সাথে, সৃষ্টির সম্পর্ক স্রষ্টার সাথে, বান্দার সম্পর্ক মূল মনিবের সাথে জুড়ে দেওয়া, এটাই হচ্ছে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে এই উদ্দেশ্য নিয়েই আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর তারাও এক বাক্যে পৃথিবীতে একটি বাণী প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের বাণী তারা প্রচার করেছেন, মানুষকে আল্লাহমুখী করেছেন। আপনারা শুনে অবাক হবেন, এক একজন নবীর শান আর মান আর মর্যাদা এত বেশি ছিল। প্রত্যেকটা নবী রাসূলকে তৎকালীন যুগের তার সমসাময়িক সর্বাধিক জ্ঞানী, বুদ্ধিমান এবং শ্রেষ্ঠতম পবিত্র আখলাক দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। প্রতি জামানায় হার নবীকে, যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জামানায় এসেছেন, নবী মূসার চেয়ে জ্ঞানী পৃথিবীতে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? তার চেয়ে সম্রাট, তার চেয়ে ভদ্র, তার চেয়ে আখলাকপূর্ণ ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। যে জামানায় আল্লাহ পাক হযরত ঈসা রূহুল্লাহকে পাঠিয়েছেন, সে জামানায় নবী ঈসা রূহুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিলেন না। সুবহানাল্লাহ। যে জামানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, তার সময়কার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, জ্ঞানী, পণ্ডিত, হাকিম, সর্বগুণে গুণান্বিত ব্যক্তি সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। সুবহানাল্লাহ। গুণগত মানে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠতম অবস্থানে পৌঁছে দিয়েছিলেন। আর তাদেরকে আল্লাহ পাক আপন হস্তে নিজস্ব ভাবে আল্লাহ পাক তাদেরকে কন্ট্রোল করেছেন, যাতে করে দুনিয়ার কোন নবীর দ্বারা সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় রাতের আধারে দিনের আলোতে কোনো গুনাহ যেন সংগঠিত না হয়। আল্লাহ পাক এভাবেই নবী রাসূলদেরকে হেফাজত করেছিলেন। তারা ছিলেন মাসুম, বেগুনাহ। নবী রাসূলগণ কি ছিলেন যদি বলুন তো আপনারা? মাসুম, বেগুনাহ ছিলেন পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই কিভাবে আল্লাহ পাক নবীদেরকে হেফাজত করেছেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম পবিত্র নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চেহারা যেমন সুন্দর ছিল, আকার আকৃতি অবয়ব যেমন সুন্দর আল্লাহ বানিয়েছিলেন, আখলাকও বানিয়েছিলেন পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য আখলাক। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে তার আখলাকের ব্যাপারে, তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়েছে কোরআন আয়াত নাযিল করে। আল্লাহ পাক বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। যে মহিলার গৃহে আমার নবী ইউসুফ ছিলেন, আজিজে মিসরের স্ত্রী, সেই সুন্দরী জুলাইখা, সুন্দরী মহিলা আমার নবী ইউসুফকে বহুবার ফুসলিয়েছে, আত্মসম্বরণ যেন করতে না পারে। তাকে ওয়াসওয়াসা দিয়েছে, তাকে বারংবার তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু যখন পারে নাই, কৌশল অবলম্বন করে তাকে একবার বেডরুমে ডেকে নেয়। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, সুকৌশলে দরজাগুলো বন্ধ করে দেয়। ওয়াকালাত হাইতা লাক, আমার দিকে আসো। এভাবে যৌন উত্তেজক পোশাক পরে তাকে যখন আপন সান্নিধ্যে ডাকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চাইলেন কার কাছে? শীত কি বেশি লেগেছে আপনাদের? কষ্ট হচ্ছে? জোর আওয়াজে বলতে হবে, কার কাছে সাহায্য চেয়েছেন? কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ইন্নাহু রাব্বী, তিনি আমার রব, তিনি আমার প্রতিপালক, তিনি আমার প্রতিপালন করেন। আহসানা মাথওয়ায়া, তিনি আমার সুন্দর থাকা খাওয়ার সুবন্দোবস্ত তিনি করে দিয়েছেন।
আমার 10 ভাইরা মিলে আমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল হত্যা করার জন্য। সেখান থেকে যে আল্লাহ আমাকে উদ্ধার করে মিশরের বাদশার ঘরে থেকে খেয়ে সুন্দরভাবে বড় হওয়ার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ আমি যদি আজকে বিবাহ বহির্ভূত এই অন্যায় জিনাটা করে ফেলি তাহলে তো আমি জালেম হয়ে যাব। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, আর জালেম কখনোই সফল কাম হতে পারে না। জালেম কি সফল হতে পারে? জালেম কখনো সফল কাম হতে পারে না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহি। মহিলা তো কুকর্ম করার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করেই ফেলেছিল, আর এই প্রত্যয় নিয়েই তো সেই ব্যক্তি তাকে অন্দর মহলে ডেকে নিয়েছিল। ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহি। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অন্তঃকরণে সংকল্প করেই ফেলতেন, যদি তার রব আমি আল্লাহর নিদর্শন চোখের সামনে দেখতে না পেতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একটুখানি ঠান্ডা মাথায় বুঝেন আপনারা। আল্লাহ বলেন মহিলা তো এই কুকর্ম করার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করেই ফেলেছিল। হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, নবী ইউসুফ হাম্মা বিহা মনের মধ্যে সংকল্প করে ফেলতো, লাউলা আরআ বুরহানা রাব্বিহি, তার রবের নিদর্শন, আমি আল্লাহর নিদর্শন যদি ইউসুফ চোখের সামনে দেখতে না পেত তাহলে সেও এই অপকর্মের সাথে জড়িয়ে পড়ত। এই আয়াত দ্বারা কি প্রমাণ হয়? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন, পৃথিবীর সমস্ত নবীগণ মানুষ ছিলেন। কথা বলুন ঠিক কিনা? মানুষ হওয়ার কারণে মানুষের ফিতরাতান, মানুষের তবিয়াতান, কিছু স্বভাব থাকে, মানুষের কিছু চাহিদা থাকে শারীরিক, কিছু চাহিদা থাকে তার মানসিক, আবার কিছু চাহিদা থাকে মানুষের দেহের চাহিদা, আত্মার চাহিদা ইত্যাদি চাহিদা আছে না নাই? কথা বলে না কেন? যেমন শরীরের চাহিদা কি? আপনি যখন অনেক পরিশ্রম করবেন তখন শরীরে একটা চাহিদা হচ্ছে আপনাকে ঘুমাতে হবে। আপনি যদি ঘুমাতে না চান অনিচ্ছাকৃতভাবে আপনার চোখটা বন্ধ হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুমাতে চান না, ডিউটিতে বসেছেন, রাত জেগেছেন, আপনি চাননি ঘুমাতে, আপনার অজান্তেই চোখটা বন্ধ হয়ে এসেছে। এর বাস্তবতা দেখবেন, শুক্রবার দিন জুমার নামাজ পড়তে গেলে কত মুসল্লি যে জিমায়। বলেন আপনারা, মুসল্লি কি ঘুমানোর জন্য মসজিদে যায়? না, ঘুমানোর জন্য যায় না, এরপরও কিন্তু ঘুমায়। যদিও আমার মসজিদে আলহামদুলিল্লাহ ঘুমানোর সুযোগ পায় না। আলহামদুলিল্লাহ পড়ে আমার মসজিদে মুসল্লি দেখে আমি অল টাইম অ্যালার্ট রাখি, ঘুমানোর সুযোগ নাই। আলহামদুলিল্লাহ। মানুষ যখন বেশি পরিশ্রম করে দেখবেন বাসে বসেছে, ইচ্ছা নাই তার ঘুমানোর, কিন্তু এমন ভাবে ঘুমাতে থাকে কেন? এটা তার শরীরের হক। এ শরীর আলটিমেটলি চলতে হলে ঘুম অনিচ্ছাকৃতভাবে আসবে, এই শরীর তার ঘুমটা টেনে আনবে দুর্বলতার কারণে। মানুষের যখন ক্ষুধা লাগে, ক্ষুধার উদ্রেক হয়, ঠোঁট শুকিয়ে আসে, জিহ্বা শুকিয়ে আসে। কারণ কি? পেটে ক্ষুধা লেগেছে। এখানে খাবার যখন দিবেন, তার চাহিদা যখন মিটে যাবে তখন এই ঠোঁট আর মুখ আর শুকাবে না। অনুরূপভাবে মানুষের এগুলা হচ্ছে মানুষের সৃষ্টিগত, মানুষের ফিতরা। এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। কে সৃষ্টি করে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। জৈবিক চাহিদা, নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর সেক্সুয়াল যে আকর্ষণ, এই আকর্ষণটাও আল্লাহ পাক সৃষ্টিগত করে দিয়েছেন। আপনারা কথা ভাববেন না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এত সুন্দরী নারী আসলেন, নবী হিসেবে তার এমন অবস্থা হয়েছে যে তার মনে কোনো সংকল্প আসবেই না। বিষয়টা এরকম নয়। আপনার হাদিস থেকে শুনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে কোনো একজন নারীর প্রতি তার নজর পড়েছে। তিনি এক মুহূর্ত বিলম্ব না করে তার স্ত্রীর কাছে গেলেন এবং তিনি বললেন, যা কোনো এক নারীর প্রতি আমার দৃষ্টি চলে যাওয়ার পরে আমি আমার ঘরের মধ্যে ফিরে এসেছি, আমি আমার বৈধ হক আমি আমার স্ত্রীর সাথে আদায় করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে সূক্ষ্মভাবে একটা মেসেজ আপনারা গ্রহণ করতে পারেন, সেটা হচ্ছে এই, লোকেরা মনে মনে ভাবে যে আমার পীর সাহেবই এত বড় বুজুর্গ,
তার সামনে মহিলা মুরিদ যদি যায় এতে কোনো অসুবিধা নাই। এরকম পীর দেশে আছে না নাই? আছে। আরো আসতে বলেন আছে না নাই? আছে। আমার জিজ্ঞেস করতে মনে চায়, যেখানে আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, বিশ্ব মানবতার শিক্ষক, যার অন্তরের মধ্যে কোনো কুটিলতা নাই, অন্তরের মধ্যে কোনো প্রকার ময়লা নাই, অন্তরের মধ্যে কোনো প্রকার ভেজাল নাই, কারণ এই অন্তরটা জান্নাতি পানি দ্বারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুবার নয়, চারবার ধৌত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী পরনারীর প্রতি নজর পড়ার পরে চলে আসলেন স্ত্রীর কাছে। এমনকি আল্লাহর হাবিব শিখায় দিলেন, কোন মুসলমান, কোন মুমিনের যদি পরনারীর প্রতি নজর পড়ে যায়, সে যেন তার স্ত্রীর কাছে ফিরে যায়, কারণ ওই নারীর মধ্যে যা আছে তার স্ত্রীর মধ্যে তাই আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা বাস্তবসম্মত, কতটা বিজ্ঞানসম্মত, কত প্রাকৃতিক ধর্মের নাম ইসলাম। এভাবেই ইসলাম মানুষকে কাল্পনিক কোনো আদর্শ শেখায়নি, যা মানুষের সেটের সাথে যায় না, তবিয়তের সাথে যায় না। অবাস্তব কাল্পনিক ধর্ম ইসলাম নয়। ইসলাম হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বাস্তবসম্মত ধর্মের নাম। ঠিক। অবাস্তব ধর্মগুলোর মধ্যে আছে সন্ন্যাসী জীবন যাপন করা, বিবাহ করবে না, চিরকুমার হয়ে বসে থাকবে 50 বছর 60 বছর, চিরকুমার বিবাহ করে না, কুমার থাকতে চায়। খোঁজখবর নিয়ে দেখা যায় 1000 নারীর সাথে অপকর্মের রেকর্ড আছে। বিবাহ করবে না, এটা হচ্ছে অপ্রাকৃতিক, অবৈজ্ঞানিক, অমানবিক। এটা মানব সভ্যতার সাথে যায় না। কোন পুরুষ যদি বলে কোন নারীকে দেখলে আমার কোনো আকর্ষণীয় হয়ই না, একে সন্দেহ আছে সুস্থ না অসুস্থ। কথা বলতে হবে, ঠিক কিনা? এই কথাটা শুনলে অনেক লোকেরা বলেন যে হুজুরা অশ্লীল কথা বললেন। আমরা কত ভালো মানুষ, সারাদিন একসাথে এক টেবিলে খাওয়া দাওয়া করি, আমাদের কোনো অসুবিধাই হয় না। সিনেমা করে, গান করে। আজকে পত্রিকার পাতা খুলে দেখুন, ভোর রাতে 2 জন সিনেমার আর্টিস্ট নায়িকা, তাদের কান্নায় পাশের রুমের মানুষের ঘুম ভেঙে গিয়েছে। জিজ্ঞেস করলেন কি হয়েছে? রাত 2টার পরে পরিচালক তাদের রুমে এসে নক করেছে। এরপর আর কিছু বললাম না। এরপরে আপনারা বুঝে নেন, আল আকিলু তাকফিহিল ইশারা। যারা আমাদেরকে সবক শেখান, আমরা পর্দার কথা বললে যাদের অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়, যারা ছলে বলে কৌশলে ইসলামের প্রত্যেকটা আদর্শের মধ্যে হিট করতে চান, যারা কালিমাটাকে জঙ্গির আলামত বানাতে চান, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে সাম্প্রদায়িক স্লোগান বানিয়ে জঙ্গিদের স্লোগান যারা বানাতে চান, তাদের চরিত্র হচ্ছে তারা সুযোগ পেলে নারীদের চরিত্র উপর হামলা করে। যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি। ওই মহিলা তো কুকর্ম করার বিরাট পরিকল্পনা এতে বসেই ছিল। চূড়ান্ত ফয়সালা তার, যে কোনো মূল্যে ইউসুফকে ধরাশয় করেই ফেলবে। ভাইরা আমার, আপনারা বলেন, কাউকে যদি আল্লাহ সাহায্য করেন, তাকে কি পরাজিত কেউ করতে পারে? না। আরো জোরে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চেয়েছেন সেই স্রষ্টার কাছে। পৃথিবীর কেউ যেখানে শুনতে পায় না, সেখানে যিনি শুনতে পান। পৃথিবীর কেউ যেখানে কাউকে সাহায্য করতে পারে না, সেখানে তিনি সাহায্য করতে পারেন, তার কাছেই সাহায্য চেয়েছেন। দরজার মধ্যে তালা দেওয়া, 7টি দরজার মধ্যে তালা দেওয়া, 7টা দরজা বন্ধ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে দৌড়ে দিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হাম ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ওয়াস্তাবাকাল বাব, ইস্তিবাক মানে প্রতিযোগিতামূলক ভাবে দৌড় দেওয়া। যাহাবা ইয়াযহাবু, যাহাবান মানে হচ্ছে স্বাভাবিকভাবে যাওয়া,
আর ইস্তিবাক মানে প্রতিযোগিতামূলকভাবে দৌড় দেওয়া, কে কার আগে দরজার সামনে চলে যায়। কোরআন বলছে ওয়াস্তাবাকাল বাব, দরজার দিকে দৌড় দিয়েছে উভয়ে, কে দরজার সামনে আগে চলে যায়, ইউসুফ আগে যায় না জুলাইখা আগে যায়। দরজাগুলো তালা দেওয়া, তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের রহম দেখুন, আল্লাহ পাকের দয়া দেখুন, আল্লাহ পাকের কুদরত দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন কুদরতে ৭টি তালাবদ্ধ দরজা নবী ইউসুফের জন্য ওপেন করে দিলেন। এই জন্য এখান থেকে এটাও মেসেজ নিতে হবে, যেখানে কেউ সাহায্য করতে পারে না, সাহায্যকারী আল্লাহ। এই জন্য আমাদের সর্বদা সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিতে পারেন, তালাবদ্ধ দরজার চাবি ছাড়া আল্লাহ খুলে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? এরপরে অনেক লম্বা ঘটনা, আমি সেই ঘটনা বলতে চাই না। আমি শুধু আপনাদের সামনে এই মেসেজটাই দিতে চেয়েছিলাম, নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মেহেরবানিতে হিফাজত করেছেন। আল্লাহ পাক বলেন, ওই মহিলার মতো নবী ইউসুফ সংকল্প করেই ফেলতো, যদি আমার পক্ষ থেকে নিদর্শন চোখের সামনে না পেত। এই নিদর্শনটা কি, এই ব্যাপারে মুফাসসিরিন কিরামরা এক একজন এক একটা ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবী ইউসুফের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আবার কেউ কেউ বলেছেন যে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এই আয়াতটা চোখের সামনে তুলে ধরেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার কেউ কেউ বলেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, তার প্রতিচ্ছবির চিত্রটা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সামনে আল্লাহ পাক ভাসিয়ে দিয়েছিলেন। এবং সেখানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে তার সন্তানকে বলছিলেন, খবরদার তুমি জিনা করবে না, কারণ ভবিষ্যতে তুমি নবী হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই নিদর্শন দেখার পর তিনি এই জঘন্য জঘন্য গুনাহ থেকে নিজেকে হেফাজত করলেন। আল্লাহ পাক এভাবে সমস্ত নবীদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।